রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে সংক্ষুব্ধদের দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি চলছে নির্বাচন কমিশনে। আজ নিষ্পত্তি হবে ৭১ থেকে ১৪০ নম্বর আপিল আবেদন। সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি শুরু হয়। অন্য ৪ কমিশনার, ইসি সচিব ও রিটার্নিং কর্মকর্তাদের প্রতিনিধি উপস্থিত রয়েছেন। নির্বাচন কমিশনে সকাল ১০টার দিকে শুনানি শুরু হয়েছে। আজকে ৭১ থেকে ১৪০ নম্বর আপিল পর্যন্ত যে আপিলগুলো রয়েছে সেগুলোর আজকে মূলত শুনানি হবে। সেই শুনানি এখন পর্যন্ত ২৪টি শুনানি নিষ্পত্তি হয়েছে, অর্থাৎ ৭১ থেকে ৯৪ পর্যন্ত যে আপিলগুলো রয়েছে সেগুলো নিষ্পত্তি হয়েছে। ৯৫ থেকে পরবর্তী যে ১২টি আপিল সেই শুনানি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আপনি জানেন যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এই শুনানিতে যাদের মনোনয়ন বাতিল হয়েছে, যারা আপিল করেছেন, তাদের শুনানি আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে এবং ২০ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে এবং ২১ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ হলে ২২ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে। এখন পর্যন্ত যাদের শুনানি হয়েছে, যে ২৪ জন, তাদের বেশিরভাগই তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং তাদের বেশিরভাগই ছিলেন স্বতন্ত্র প্রার্থী, যাদের ১% যে স্বাক্ষর নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে ভোটারের, সেখানে যে ত্রুটি ছিল সেই ত্রুটির কারণেই তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং এগুলো ফিরিয়ে দেওয়া হয়েছে। বর্ষা, আমি আপনাকে এই মুহূর্তে একটু জানিয়ে রাখি যে আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ১% ভোটার নিয়ে একটি রিভিউ শুনানি হবে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। আপনি জানেন যে প্রায় ৫ বছর আগে এই যে ১% ভোটারের যে বাধ্যবাধকতা রাখা হয়েছে, এটি নিয়ে হাইকোর্টে রিট হয়েছিল। সেই রিটটি নির্বাচন কমিশনের পক্ষেই রায় গিয়েছে, অর্থাৎ যে ১% ভোটারের বাধ্যবাধকতা থাকবে। তবে আজকে এটি নিয়ে আপিল বিভাগে যে রিভিউ শুনানি হবে সেখানে হয়তো একটা সিদ্ধান্ত আপিল বিভাগ থেকে আসবে, আমরা সেজন্য হাইকোর্টের দিকেও তাকিয়ে আছি। আর আপনাকে এই মুহূর্তে আমি জানিয়ে রাখি যে সকাল ৯টার দিকে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাংলাদেশ পুলিশ, বিজেপি, আনসার, র্যাব, এমনকি সেনাবাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় আকিজ সিমেন্ট কারখানায় একটি এয়ার কম্প্রেসার বিস্ফোরণে অন্তত ৮ শ্রমিক দগ্ধ হয়েছেন। গতরাত ৭:৩০টার দিকে কারখানার পলিফাইবার সেকশনে উৎপাদন কাজ চলাকালে হিট এক্সচেঞ্জ নামের কম্প্রেসার মেশিনটি বিকট শব্দে বিস্ফোরিত হলে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে কারখানার জানালার কাচ ভেঙে যায় এবং আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো রয়েছে। ফায়ার সার্ভিস জানায়, বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, আহতরা বর্তমানে ঝুঁকিমুক্ত। তবে এ ঘটনায় কারখানার কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ইরানে এবার সরাসরি বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে দেশটির নিরাপত্তা বাহিনীর কঠোর ভূমিকার পর সেখানে সামরিক পদক্ষেপের বিষয়ে চিন্তা করছে ট্রাম্প প্রশাসন। ইরানে কিভাবে এবং কোন পরিসরে সামরিক অভিযান চালানো যেতে পারে সে বিষয়ে ট্রাম্পকে একাধিক বিকল্প পরিকল্পনা জানাচ্ছেন মার্কিন কর্মকর্তারা, যদিও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সম্ভাব্য লক্ষ্যবস্তু ও কৌশল নিয়ে প্রস্তুতি চললেও হামলার আনুষ্ঠানিক নির্দেশ দেওয়া হয়নি। এদিকে ইরানের ভেতরে বিক্ষোভ জোরালো হয় তেহরান সহ বিভিন্ন শহরে সংঘর্ষে আহতের সংখ্যা বাড়ছে। এর ফলে হাসপাতালগুলোতে জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ইসলামিক স্টেট আইএসের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। দেশটির প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম জানায়, স্থানীয় সময়ে রাত 12:30 থেকে ভোর পর্যন্ত সিরিয়া জুড়ে আইএসের শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। সিরিয়া মার্কিন সেনাবাহিনী অপারেশন হকিয়ে নামে যে সামরিক অভিযান শুরু করেছিল তার অংশ হিসেবে এই হামলা চালানো হচ্ছে বিমান বাহিনী। তবে অভিযানে হতাহতের তথ্য এখনও জানায়নি সেন্টকম। আইএসের কোন কোন স্থাপনায় আঘাত আনা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।